সুন্দর হয়েছে। আর ঢাকনাটা খুলি, দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে। দাও একটু দাও, দেখেছো বড় অসাধারণ একটা রান্না। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু সব থেকে জমজমাট, আর বাড়িতে থাকা সামগ্রিক জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর গরম ভাতে তো জাস্ট জমে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তার জন্য দেখুন আপনার দাদাভাই বাঁধাকপি নিয়ে এসছে বাজার থেকে। এখন তো বাঁধাকপি প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, আর এখন প্রচুর সস্তা। এখন আমাদের এদিকে 10 টাকায় 3টে করে বাঁধাকপি দিচ্ছে, তার মানে খুব সস্তা। আর প্রথম তো কত দাম ছিল। আর শীত থাকতে থাকতে কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগে, শীত চলে গেলে কিন্তু এতটা ভালো লাগে না। তার জন্য আজকে আমি বাঁধাকপি একেবারে ভিন্ন স্বাদের আর সম্পূর্ণ নিরামিষভাবে, যাতে সবাই বানিয়ে খেতে পারেন, আর কোনো কথাই হবে না, এতটা সুন্দর হয় রেসিপিটা। তাহলে চলুন কি করে বানাই দেখতে থাকুন। আগে বাঁধাকপিটা কেটে নেই। দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব একটা ছোট না, বেশ বড় বড় বাঁধাকপিগুলো। আর যখন দাম বেশি ছিল তখন আর এত বড় বাঁধাকপি আর পাইনি, তখন ছোট ছোট নিয়ে আসতো। আর এখন সস্তা বলে বড় বড় বাঁধাকপিগুলো যাই হোক পাচ্ছি। দেখুন পুরো একেবারে পুরো আছে, এটা কিন্তু ফাঁপাও নেই, খুব সুন্দর কিন্তু বাঁধাকপিটা। এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নেব। খুব ছোটও করতে হবে না, কারণ এটা তো সেদ্ধ করব। এরপর আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি। দেখুন আমার বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে। আমার কিন্তু অর্ধেকটা আমি নিয়েছি, অনেকটা বড় তো এই জন্য অর্ধেকটাই নিলাম, আর অর্ধেকটা আমি রেখে দিলাম। এগুলো আমি ভালো করে ধুয়ে একটা জলের পাত্রের মধ্যে রেখে দিই, তারপর উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা বালতি নিয়ে নিয়েছি, বালতির মধ্যে আমি সবগুলো বাঁধাকপি শাক কিন্তু দিয়ে দেব। কারণ দেখুন বাজার থেকে তো নিয়ে আসা হয়, মাঠের মধ্যে হয়, বালি কাকড় কিন্তু থাকতে পারে। এই জন্য প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিলেই কিন্তু ভালো। সবগুলো আমার শাক জল থেকে ছাকা হয়ে গেল। দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নিতে হবে। সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর এখানে মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মটরশুঁটিগুলোও দিয়ে দেব। কারণ এটা পাতুরিতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি সেই টিপস ফলো করে বানাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। একটা ঢাকা চাপা নিয়েছি, ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি, ভাপিয়ে নিতে হবে। এখানে বাঁধাকপি আর মটরশুঁটিটা ভাপানো হতে থাক, আর এইদিকে কিছু মশলা আমাকে রেডি করে নিতে হবে এই পাতুরি করার জন্য। তার জন্য আমি এখানে নিয়েছি চিনে বাদাম, আমি শুকনো কড়াই নেড়ে ভেজে নিয়েছি, এটাও বেটে নেব। নিয়েছি কালো সরষে, আর এখানে নিয়েছি নারকোল কোড়া, এগুলো বেটে নিতে হবে আলাদা আলাদা করে, কিন্তু আমি বেটে নেব। আর শিলনোড়াতেই কিন্তু বন্ধুরা বাটবো, তাহলে খেতে আরো টেস্ট লাগবে। আমি বাটবো, চলে যাই। সর্ষের মধ্যে একটু জল দিয়ে রেখেছিলাম, ভিজে গেছে সর্ষেটা, তাহলে বাটতে সুবিধা হবে। বেটে নিচ্ছি। সর্ষের মধ্যে একটু দিয়ে দেব লবণ, তাহলে যে সর্ষের মধ্যে একটা তিতকুটি ভাব থাকে সে ভাবটা আর থাকবে না, সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। আর দিলাম হলুদ। হলুদটা দিলাম তার কারণ সবাই বলে যে শিলনোড়াতে নাকি বাটতে নেই, হলুদ একটু দিয়ে প্রথমে কিন্তু বাটতে হয়। এটা প্রথম থেকে শুনে আসছি, আর গ্রামের দিকে কিন্তু বলে। এই জন্য সবার বড়দের কথা মাথায় রেখে এই কাজটা আমি করি যখনই বাটি। বেটে নিচ্ছি। দেখুন আমার বাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি।
নারকোলটাও বেটে নেব। দেখুন আমার নারকোলটাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিনে বাদামটাও আমি একইভাবে বেটে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে যদি বাটতাম অনেকটা পাতলা হয়ে যেত, এই জন্য কিন্তু আমি মিক্সিতে বাটলাম না, শিলনোড়ায় বাটলে। আর আপনাদের দাদা ভাই না শিলনোড়ায় বাটলে খেতে ভালোবাসে, আর এই মিক্সিতে করলে এতটা স্বাদও হয় না, এই জন্য খেতে ভালোবাসে না। এই জন্য আর শিলে বাটা মশলার এত টেস্ট হয়। বাদামটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমার বাটতে বাটতে কিন্তু এদিকে আমার বাঁধাকপিটা পুরো মজে গেছে, অনেকটাই কমে গেছে। ঢাকা চাপাটা আমি খুলে নেব। এখানে বাটাও আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন আমার গোবিন্দভোগ চালটাও বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম কিন্তু বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর দেখুন ছানটার সাহায্যে আমি তুলে নিচ্ছি, তাহলে জলটা একেবারে ঝরে যাবে। সবগুলো আমার ছাকা হয়ে গেল। দেখুন বাঁধাকপিটা তো নামিয়ে নিয়ে এসেছি, এখন তো অনেকটাই গরম আছে। এই গরম অবস্থায় আবারও ঠান্ডা জল কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন ঠান্ডা জলের মধ্যে তো দিয়েছিলাম, বাঁধাকপিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে জল চিপে আমি বের করে নেব। একবারে যেন একটুও জল না থাকে, সেরকম কিন্তু জল চিপে বের করে নিতে হবে। দেখুন এইভাবে আমি জল চিপে বের করে নিলাম। আর একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। একইভাবে দেখুন আবারও জল চিপে আমি বের করে নিয়েছি। দেখুন জল চিপে একেবারে বের করে নিয়েছি। কতটুকু হয়ে গেল দেখুন, কতগুলো ছিল এক থালা, আর জল চিপে বের করতে অনেকটাই কিন্তু কমে গেছে। চিপে বের করে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, জল কিন্তু একটুও গায়ে রাখা যাবে না। আর এরপর আমি এর মধ্যে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, কারণ আমি সেদ্ধর সময় কিন্তু লবণ দেইনি, এই জন্য আপনারা মাপ বুঝে কিন্তু লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ি, আর সর্ষের তেল অবশ্যই লাগবে, সর্ষের তেল। সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিচ্ছি নারকোল বাটা। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই মাখানোর কাছেই কিন্তু স্বাদ, মাখাতে হবে ভালো করে, তাহলে খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। এক পদ দিয়ে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার হাতে মাখা অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের বাটা, কারণ এই চালের বাটাটা দিলে খেতে তো ভালোই লাগে, আর একটা ছাড়া ছাড়া ভাব আর থাকবে না। বাঁধাকপি ছেড়ে ছেড়ে যায় অনেক সময়, এই জন্য সেই ছাড়া ছাড়া ভাবটা থাকবে না এই চালের বাটাটা দিলে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একেবারে আমার মাখানো রেডি। আর একটু কিন্তু কাজ বাকি আছে, এটা কলা পাতায় আমি ভাপিয়ে নেব। আর এটা কি করে সাজাচ্ছি আপনারা দেখুন, না হলে পুরোটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। আর উনুনটা নিভে গেছে, উনুনটা আবার আমাকে ধরাতে হবে।
ধরিয়ে আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর দেখুন নিয়েছি কলা পাতা, কলা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর একটা উপরে একটা বড় পাতা নেব। দেখুন সাজানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এরপর যে এই যে মাখিয়ে নিলাম বাঁধাকপিটা, এটা আমি সাজিয়ে নেব। কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে দেব। সাজানো তো হয়ে গেছে, আমি পাতাটা একটু সরিয়ে অল্প জল দিয়ে দেবো। এরকম একটা ছোট বাটি নিয়েছি, কারণ না হলে নিচে কলা পাতাটা পুড়ে যাবে। এই জন্য আধ বাটি মতন আমি জল দিলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দেবো টমেটো কুচি, আরও একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য। এরপর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু দেবেন কাঁচা লঙ্কাগুলো। আবার ওপর থেকে একটু আমি তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেলের গন্ধ তো দারুণ হবে। দেখুন কি সুন্দর সাজানোটাই দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আবারও একটা কলা পাতা আমি ওপর থেকে চাপিয়ে দেবো। এভাবে চাপিয়ে দিলাম। এর ওপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে ভাপানোটা একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকা চাপাটা আমি খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর, পাতাগুলো কিন্তু একেবারে মজে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর ঢাকনাটা খুলি, আর দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে, দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। আর দেখুন লঙ্কাগুলো একেবারে মজে গেছে, টমেটোগুলো হয়ে গেছে, কি সুন্দর দারুণ লাগছে দেখতে। একদম রেডি। আর আমি কিন্তু উনুনের আঁচ একেবারেই কম রেখেছিলাম, কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে নিচটা, ভালো লাগবে না খেতে, তখন কলা পাতায় লেগে যাবে। এই জন্য আঁচ কম রেখে আমি করে নিয়েছি। আপনারাও কিন্তু যদি গ্যাসের ওভেনে করেন খুব হালকা আঁচে কিন্তু এটা করে নিতে হবে। প্রায় 10 মিনিট টাইম লাগবে, তার মধ্যে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর গরম ভাতে তো জমে যাবে। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব, খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, আর দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। সঙ্গে ধোঁয়া ওঠা ভাত, তার সঙ্গে এরকম কলা পাতা মোড়া পাতুরি থাকলে তো আর কিছুই চাই না। এখান থেকে 1 চামচ তুলে ভাতের সঙ্গে নিলাম। আর দেখুন তো কতটা সুন্দর হয়েছে। আমি এটা কিন্তু নিজে খাবো না, এটা আমি আপনাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু সাজাচ্ছি। কই গো, চলে আসো, আমার ভাত রেডি। দেখুন এই তো চলে এসছে আপনাদের দাদা ভাই, খেতে দিয়ে দিই। নাও আজকে খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে তো অবশ্যই দেখতে হবে। বাড়ি পুরো একবার মকমক করছে গন্ধে। কেমন? অসাধারণ লাগছে। তুমি একটু খেয়ে দেখো। দেখো কেমন লাগছে। দাও একটু দাও। দেখেছো, এবারে অসাধারণ একটা রান্না। দারুণ হয়েছে সত্যি। কোনো কিছু আর দরকারই হবে না এই পাতুরিটা থাকলে। আর কোনো কিছুই লাগবে না। মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে। একবার দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে, কোনো কথা হবে না। দারুণ। আপনারাও একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আবার পরের রেসিপিতে দেখা হবে। গোটা মুখ দাদাভাই খাইয়ে দিল, আমার গোটা মুখ হয়ে গেল। না তুমি নাও না, তুমি তো পরে খাবে। এত সুন্দর হয়েছে, না খাবে হলে থাকতে পারবো না। সত্যি দারুণ হয়েছে, সঠিক পরিমাপটাও দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা।